64তম শিক্ষক দিবস পালন করা হবে। আর তাকে সামনে রেখে ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু গুরু সম্মাননা অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। 64তম শিক্ষক দিবসকে সামনে রেখে আজ দেখা গেল কমলপুর টাউন হল এই প্রথম মধু চামেলি স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে শিক্ষাগুরু সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন আগরতলার ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের সম্পাদক অমরতানন্দ মহারাজ সহ আরো অন্যান্যরা। তবে এদিন শিক্ষক দিবসকে সামনে রেখে শিক্ষকতা অবদানের জন্য মহকুমায় মোট 19 জন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদদের স্মারক এবং মেমেন্টো প্রদান করা হয়। ওনাদের হাতে স্মারক এবং মেমেন্টো তুলে দেন উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা। কমলপুর টাউন হলে কমলপুরের বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা ছিলেন উপস্থিত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক বিধায়ক মনোজ কান্তি দেব কি বলছেন শোনাবো। সবাই যদি মানুষ হয় সেই লক্ষ্য এবং সেই বিষয়ে যে পরবর্তী শিক্ষা গ্রহণ করে 90% ছেলেমেয়েদের মধ্যে এই মানসিকতা রয়েছে যে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কিন্তু শিক্ষক হবো এইরকম মানসিকতার ছাত্রদের মধ্যে খুব কম। তো আপনারা যদি লক্ষ্য করেন যে গত 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষা হরচন্দ্র স্কুল থেকে যে পরীক্ষা দিয়েছিল ত্রিপুরা বোর্ডে সে প্রথম স্থানে রেজাল্ট করেছে। তো তার বাড়িতে আমি গিয়েছিলাম, তাকে প্রশ্ন করি তার এমনি আর কি, তার ডিসাইড কি। সে বলেছে আমি শিক্ষক হব, ইচ্ছা করে সে বলতে পারতো না। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তিনি বললেন, শিক্ষকদের শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে মানুষ হয়েছে। বিধায়ক আরো বলেন, 90% ছেলে মেয়েদের মানসিকতা রয়েছে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু শিক্ষক হওয়ার মানসিকতা কম। কিন্তু দেখা যায় কমলপুর হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ত্রিপুরা বোর্ডে প্রথম হয়েছে। সে বলছিল যে শিক্ষক হব, এবং আজকের এই দিনটিতে শিক্ষকের যে সমাজের মর্যাদা এবং শিক্ষকদের যে গুরুত্ব সে কথাই তিনি তুলে ধরেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।